أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. আপনারা এতগুলো মানুষ দরুদ সালামের আওয়াজ নেই কেন? জবান খুলে পড়ুন আল্লাহুম্মা वा अला आली. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा व अला आली. অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, 2 দিন ব্যাপী মাহফিল, আপনার বক্তব্য শুনে আসতেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পরে যে আবহাওয়া দেখেছি, ঢাকায় থাকতে যদি আবহাওয়া থাকতো আসতে পারতাম না। আপনারা জানেন, লো ভিজিবিলিটিতে কুয়াশা থাকলে হেলিকপ্টার চলতে পারে না, প্লেনও চলতে পারে না। সত্যি আপনাদের মাহফিলকে আল্লাহ কবুল করেছেন। যুবকদের চোখের পানি, মনের আবেগ আল্লাহ কবুল করেছে।
শুধু আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই মনে হয় না খেয়ে এসেছেন, ঠিক না? কারণ আমি তো আগে এসেছি, আগে উঠতে হবে, এই জন্যে আমি নিজেও এসে কোনো বিশ্রাম নেই নাই, খেতেও যাই নাই। এতে আপনারা ঠকবেন। আর মুসলমান যত না খায়, কম খায়, তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়ে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মায়দা থেকে একটি আয়াতের অংশ বিশেষ। খুব সংক্ষেপে এই অংশটুকুনকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা দূর দূর থেকে এখানে এসেছেন, এমনিতেই দিনের বেলা মাহফিল করে আপনাদের অভ্যাস নাই, তাও আপনারা চতুর্দিক থেকে চলে এসেছেন, লোক আসতেই আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ওরা কি ভাড়া দিছে, খাবার দিছে, যাবার সময় প্যাকেট দিবে? কেন আসছেন? আল্লাহর দিন শিখতে, ঠিক না? আমাদের কাছে সবচেয়ে প্রিয় আমাদের দিন ইসলাম। ঠিকটা তো ঠিক মতো বললেন না। আমাদের দল, দেশ, জীবন, মাল সব কিছুর চেয়ে প্রিয় আমাদের দিন ইসলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে প্রিয় আর কোনো কিছু নাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক, বাংলাদেশের অধিক সংখ্যক মুসলমান যে দিনকে এত ভালোবাসে, সেই দিন সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নাই। এই জন্য যেটা দিনের কাজ ওটাকে জরুরি মনে করে না, আর যেটা বদ্দিন, দিন না, ওটাকে দিন মনে করে। এটা একটা বড় ধরনের সমস্যা না? কথা বলেন। আর দিনের সুস্পষ্ট পরিচয় জানা না থাকার কারণে আমরা দ্বন্দ্ব করি, সংঘাত করি। আসুন আমরা পূর্ণাঙ্গ দিনের পরিচয় গ্রহণ করব আজকে। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা যে এসে বসে আছেন, খুশি না? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কমছে, সেজন্যই তো আর তাফসির মাহফিলে বাধা নাই। আগে তো বাধা দিত, যাত্রা গান হতো, বাউল গান, 31st নাইট, বৈশাখী মেলা, অনুমতি লাগতো না। তাফসির মাহফিল শুনলেই কলিজায় আগুন জ্বলত। শর্ত দিত 34টা। কতটা শর্ত দিত? যেন যুবকরা বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে। হাজারো শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে সরানো যায় না, ঠিক না? এখন আমরা আজকে কিছুক্ষণ পরে মুনাজাত করব, বিদায় মুনাজাত। মুনাজাতে হাত তুললেই আপনার জিন্দিগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শয়তান কি এটা চায়? আপনাকে ওয়াসওয়াসা দিবে, উঠানো যায় কিনা। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, পারবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি, আজকের এই পবিত্র দিবসে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র আমি আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। কথাগুলো কার? আল্লাহ তাআলার এই কথাগুলোর ওজন কত বেশি তা আমরা টের পাই নাই। আমরা যেন একটু টের পাই, সেজন্য আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি বুখারী শরীফে আছে, তিরমিজিতে আছে। আমি শোনাচ্ছি তাফসীরের কিতাব থেকে। ইমাম খাজেন একটা রওয়ায়াত করেছেন এই আয়াতের ব্যাপারে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতে আসলেন, ওনার সামনে বসে থাকা এক ইহুদি পণ্ডিত বসার থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলবেন না? তা বোঝা যায় রাসূলুল্লাহর নূরের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনতে পছন্দ করত, যদিও গ্রহণ কথা বলেন করত না, কিন্তু কোরআন শুনতে মজা পাইতো কি না? আব্দুল্লাহ বিন আব্বাসের সামনে ইহুদি পণ্ডিত দাঁড়ায় গেছে। ইহুদি আলেমের নাম কি ছিল তাফসীর খাজেনে নাই, কিন্তু আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করছেন। ওই লোকটা ছিল ইহুদিদের সবচেয়ে বড় আলেম, কাবুল আহবার। সাউন্ডটা আরো খুলবে। কি নাম ছিল? কাবুল। তাকান, কথা বলেন। আমি কি মাঠে না কবরস্থানে? এটা ভুলে গেলে হবে? আমাকে তো সাপোর্ট দিতে হবে, টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে না? কাবুল আহবার মদিনা মুনাওয়ারায় তার চেয়ে বড় ইহুদি আলেম আর কেউ ছিল। কাবুল আহবার হযরত ইবনে আব্বাসকে বললেন, এত চমৎকার একটা আয়াত কোরআন কারীমের মধ্যে আছে, আমি তো জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। এরকম একটা আয়াত যদি নাজিল হতো মুসার উপর, খুশির চোটে ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব কি দিলেন এটা শোনেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহর কসম, তোমার জানা নাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। সুবহানাল্লাহ। ইমামে খাজেন তাফসীর খাজেনে উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 81 দিন আগে, কতদিন? এই আয়াতটা নাজিল হয়েছে।
মনে থাকবে ভাই? 81 দিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। রাসূলুল্লাহর সামনে উপস্থিত ছিল 1,24,000 সাহাবী। আল্লাহু আকবার বলবেন না? দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। আসর নামাজের শেষ সময়, মাগরিবের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিল চলে আসলো এই আয়াত নিয়ে। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওরে মানব জাতি, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর এই কথাটার ওজন বুঝছেন নি? জি না, এত সহজ না। আমরা বুঝি নাই, কিন্তু ইহুদি আলেম বুঝছিল। কথা বলেন। এর জন্য কি বলছিল? যে মুসার উপর নাজিল হইলে এই আয়াত নাজিলের দিনকে কি বানাইতাম? আমাদের বানানোর দরকার নাই, কারণ আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়েছে 2 ঈদের দিন। এক ঈদ ছিল জুমা, আর এক ঈদ ছিল হজ। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, তাইলে আপনি বুঝতে পারবেন সুবহানাল্লাহ, আপনি দিনদার হয়ে আপনার দাম কত বাড়ছে। আপনি বুঝতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার চেয়ে বড় কোনো গৌরবের বিষয় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আমি এক কথায় বুঝাই। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন আদম নবী, এরপরে নূহ, নবীর পর নবী এসেছেন। 1 লক্ষের উপর নবী রাসূল হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কি কথা বোঝা যায়? 1 লক্ষের উপর নবী রাসূলের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। এটা বোঝা যায়? কথা বলে। আরে ভাই, তোমরা হাজার হাজার মানুষ, কথা কও না কেন? বগুড়ার লোক কি কথা কম কয় নাকি? কথা তো বলতে হবে। তোমরা তো স্বাধীনতার ঘোষক যেই এলাকার, ওই এলাকার মানুষ। তোমাদের তো কথা বলতে হবে সাহসের সাথে, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে 1 লক্ষের উপর নবী রাসূলের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্যই তো আমার ভাইয়েরা, পূর্বের নবীদের কাছে জিবরিল কয়বার এসেছেন? ইব্রাহিম খলিলের কাছে 10 বার, কারো কাছে 30 বার, কারো কাছে 50 বার, ঈসা নবীর কাছে 400 বারের বেশি। কিন্তু আল্লাহর দ্বীনের শিক্ষা দেবার জন্য কোরআন নিয়ে জিবরিল আল্লাহর হাবিবের কদমে এসেছেন 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমে 1,500 বছর আগে জিবরিল এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে 1,500 বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আসেন শাব্দিক কিছু ব্যাখ্যা নিব। কি আপনারা তাফসীরুল কোরআন লেখছেন না? কথা বলেন। খুব দুঃখ লাগে আমার, বাংলাদেশে লেখা থাকে তাফসীরুল কোরআন, কিন্তু বক্তা একদিক, আব্দুল ওহাব মন্ডল কই যায়? দোয়া নিয়ে যেতে হবে।
চেয়ারম্যান ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছি, চেয়ারম্যান একা 2 লাখ টাকা দিচ্ছে। 2 লাখ দিছে না? আল্লাহ এই 2 লাখের বিনিময়ে 10 গুণ বাড়ায়া তাকে দেখ। এইরকম 1-2টা মানুষ থাকলে যুবকদের চিন্তা আছে? আলহামদুলিল্লাহ বলে। আমাদের পরিবেশটা আল্লাহ কত সুন্দর করে দিছে দেখছেন, বাতাসও আছে, হালকা রোদও আছে, কি আরামদায়ক পরিবেশে আল্লাহ আমাদের বসায় দিছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তা আমাদের দেশে লেখা থাকে সব জায়গায় বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, শুনলে শোনা যায় কোরআন শরীফ একদিক, তফসির একদিক, বক্তা আর একদিক। এটা কি আমানত না খেয়ানত? যাক, আল্লাহ এইসব বক্তাদেরকে হেদায়েত করুক। তাফসির এক জিনিস, বয়ান আর এক জিনিস। বয়ানে আপনি বহুত কথা বলতে পারবেন, কিন্তু তাফসিরে, উসুলে তাফসিরের বাইরে যে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না। আসুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কি এটা বুঝতে হবে। আমরা বাঙালি দিন অর্থ একটা জানি, দিন মানে ধর্ম না। আল্লাহ তাআলা 4টা বিষয়কে দিন বলেছেন। কয়টা? আল্লাহ ঈমানকে দিন বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপর ঈমান আনলো না, দিন ইসলামকে গ্রহণ করলো না, তার নামাজ, তার রোজা, তার কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। এখানে বসে থাক, এখানে দিন অর্থ ঈমান। দিন অর্থ কি? দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল। কি? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পারেন না? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন অর্থ কি? এখানে হচ্ছে মালিক ইয়াউমিল জাযা, বিচার দিন। যেদিন আল্লাহ ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের তিরস্কার। দিন শব্দের একটা অর্থ ঈমান, দিনের আরেকটা অর্থ কর্মফল। যেমন আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। দিনের একটা অর্থ আল্লাহ নিছেন ঈমান, দিনের আরেকটা অর্থ নিছেন কর্মফল। দিনের আরেকটা অর্থ হচ্ছে ইবাদত, ইতাআত। একটা কি? ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এখানে দিন মানে ইতাআত। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, আই ওয়ামা উমিরু ইল্লা লিওয়াহিদুল্লাহ। পূর্বের সমস্ত জাতিদের কাছে এটাই নির্দেশ ছিল, তারা যেন আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে আর ইতাআত বা আনুগত্য যেন আল্লাহর জন্য খালেস করে। দিন শব্দের একটা অর্থ আল্লাহ নিয়েছেন ঈমান, দিনের আরেকটা অর্থ নিয়েছেন কর্মফল, দিনের আরেকটা অর্থ নিয়েছেন আনুগত্য। আল্লাহ তাআলা সূরা মায়দায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, আহকাম, বিধি বিধান। সুবহানাল্লাহ বলেন।
দিনের কয়টা অর্থ পাইছি? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ দিন পাঠিয়েছেন, সেই দিনটারই নাম আল্লাহ দিয়েছেন দ্বীনুল ইসলাম। কি নাম? দ্বীনুল ইসলাম। এই দিন তিনটা জিনিসের সমষ্টি। কয়টা? আমি শুরুতে বলেছিলাম না যে আমার দেশের 88% মুসলমান দিনের পরিচয় জানে না, দিনের জন্য জীবন দিবে, দিনের পরিচয় জানে না। দিনের পূর্ণাঙ্গ পরিচয় না জানার কারণে নিজেরা ঝগড়া বিবাদ করে, দাড়ি নিয়া, জুব্বা নিয়া, কুর্তা নিয়া, মাদ্রাসা নিয়া, ঠিক না? এই যে দ্বন্দ্ব সংঘাত, তার মূলভূত কারণ হচ্ছে দিনের পরিপূর্ণ জ্ঞান না থাকা। কথা শুনতেছেন তো? তিনটা জিনিসের সমষ্টির নাম কি? দিন। ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। হইল না? পুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিসের সমষ্টি? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। কথাটি আমার না, বুখারী শরীফ একটা হাদিস এসছে, হাদিসটি মুসলিমে আছে, হাদিসটি মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে, তিরমিজিতে আছে, আহমদ বিন হাম্বলের মুসনাদে আছে, শোয়াবুল ইমানে আছে, অনেক কিতাবে আছে। হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিবরিল। হযরত জিবরিল একদিন আল্লাহ রসুলের কাছে আসলেন মানুষের সুরতে। সুবহানাল্লাহ। এসে সাহাবায়ে কেরাম বসা। জিবরিল মানুষের সুরতে যে আসছে কোনো সাহাবী চিনতে পারেনি। তো মুসলিম শরীফে এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন নবী ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগাই দিছে, আর জিবরিল তার দুই হাত আল্লাহর হাবিবের দুই রানের উপর রেখে নামাজে যেভাবে মানুষ তাশাহুদে বসে, ওইভাবে জিবরিল বসে জিবরিলের মাথাটা রাসূলুল্লাহর নূরের সিনা মোবারকের দিকে নত করে দিছে। আল্লাহু আকবার। তারপর জিবরিল প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন ঈমান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ইহসান কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন। কিয়ামতের প্রশ্ন করে জিবরিল চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যে লোকটা চলে গেছে ফারুদ্দুহু, তারে ফিরে আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখেন কেউ নাই। অবাক হয়ে গেলেন তারা। লোকটা দূর থেকে আসছে তাও বলা যায় না, সফরের চিহ্ন নাই, কাছের তাও বলা যায় না, চিনি নাই। সবচেয়ে আশ্চর্য, বের হয়ে গেল কই? আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম যে লোকটা প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি। এই লোকটা কোনো মানুষ নয়, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এ ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল। মানুষের সুরত ধরে আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়েছে যেন তোমরা সরাসরি আমার কাছ থেকে দিন শিখতে পারো। এই জন্য ইমাম বুখারীর মত বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে উল্লেখ করেছেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে, জোরে বলতে হবে। কষ্ট হচ্ছে? পূর্ণাঙ্গ দিনের পরিচয় পাচ্ছি, এখন তো ডেফিনেশন লাগবে। ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? লাগবে না? ঈমান হচ্ছে, এক কথায় বলে দিচ্ছি,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? ঈমান। সেজন্য সমস্ত মুহাদ্দিসগণ একমত, কেউ যদি সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন মুসলিম হতে পারবে না। কিন্তু কেউ যদি একবার মনে প্রাণে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, কেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসটাই ঈমান হয়, তা আল্লাহর তাওহীদের বিশ্বাস, উলুহিয়াতের বিশ্বাস, রুবুবিয়াতের বিশ্বাস, আখেরাত, জান্নাত, কাউসার, হাসর, মালায়েকা, পূর্বের নবীন, কুতুব, সহিফা, এগুলোর বিশ্বাস কই? প্রশ্ন আসে না? ব্যাখ্যা করে দিয়েছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রসুলের রিসালাত কি বিশ্বাসের মানে হচ্ছে বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার মানে হলো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো ৩০ পারা কোরআনকে মেনে নিল। আর ৩০ পারা কোরআন যে মেনে নিল, সে তো আল্লাহর তাওহীদকে মানল, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করলো, আখেরাতের কথা, জান্নাতের কথা, নবীদের কথা, কিতাবের কথা, যত কথা কোরআনে আছে সব মেনে নিল। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলেই আল্লাহ তাআলা ঈমানের ৭৭টা শাখা বান্দার অন্তরে গেঁথে দিবে। সেজন্য যে বক্তারা গোমরাহ, তাদের কথা শুনবেন না। কিছু গোমরাহ বক্তা সমাজে আছে, তারা বলে ঐক্যের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাতের বিশ্বাস ছাড়া তো মুসলমান হওয়া যায় না, তো লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে ঐক্যের ভিত্তি হয়? মোসাদের পয়সা ঢুকছে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা তো অনেক ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, আহলে কিতাবও বিশ্বাস করে। তারা কাফের না? কথা বলে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি নয়, ঐক্যের ভিত্তি হচ্ছে ঈমান। আর ঈমানের মধ্যে তাওহীদও আছে, রিসালাতও আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ দুঃখ লাগে এই জাতির জন্য, এরা প্রতারিত হয়। কি হয়? পীর একজন লেবাস ধরলে সব জায়গায় মুরিদ হয়, যাচাই করে না পীর ঠিক না বে ঠিক। বক্তা একটা যদি ভাইরাল হইতে পারে, বক্তাদের নাম তো ভিন্ন ভিন্ন, মোটিভেশনাল স্পিচর, কথা বলে ভাইরাল হইতে পারলে হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। তারপরে ওই ভণ্ডগুলো মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করে। কাফের মুশরিক দূরে থাক, কোন বাতিল ফেরকার সাথে মুসলমান ঐক্য করতে পারে না। মুসলমান ঐক্য করবে মাসলাকে মাসলাকে, গোল টুপি, লম্বা টুপি, আলিয়া, কওমি সবাই এক হইতে পারবে। এটা মাসলাক। এটা কি মাসলাক? বুঝলেন নাই? জনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, আলিয়া, সাদা টুপি, কালো টুপি, গোল টুপি, লম্বা টুপি,
সবাই এক প্ল্যাটফর্মে আসা যাবে, এটা হচ্ছে মাসলাক। এটা কি? কিন্তু কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা, যদি কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করতেন। করছেন? খারিজিদের সাথে ঐক্য করছেন হযরত আলী। ইরাকের হারুরা নামক এলাকায় 12,000 খারিজির বিরুদ্ধে হযরত আলী যুদ্ধ করেছেন, 8,000 খারিজিকে হত্যা করেছেন। অতএব হযরত আলীর উত্তরসূরিরা কোন কাফের মুশরিক বাতিলের সাথে ঐক্য করতে পারে না। আবু জাহেলের উত্তরসূরিরাই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে কাফের মুশরিকদের সাথে ঐক্য করতে পারে। আপনারা সতর্ক হন। বাংলাদেশ থেকে আল্লাহর গজব গেছে, যায় নাই? আল্লাহর গজবে জালেম দূর হয়েছে। এখন কৃতিত্ব কি? আমি মাস্টার মাইন্ড। কোন দল বলে আমি করছি, আব্বাসী বলে কোন আন্দোলনে ফেসিবাদ যায় নাই, আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। কিসে? কিন্তু ইহুদিরা বাংলাদেশে রোল প্লে করার চেষ্টা করছে। বিলিয়ন বিলিয়ন ডলার তারা এখন বাংলাদেশে খরচ করতেছে। কারণ ইহুদিদের একটা সূত্র হচ্ছে টেক চান্স ফর চেঞ্জ, টেক চান্স ফর চেঞ্জ। অর্থাৎ তুমি সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ মারো, ঝোপ বুঝে। এখন দেখছে বাংলাদেশে এখন আছে পলিটিক্যাল ক্রাইসিস। রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, এলাকা এলাকায় দ্বন্দ্ব, কেউ বিজয়ী কেউ পরাজিত। এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস না? এই পলিটিক্যাল ক্রাইসিসে পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে। কি বানায় দিতে? একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে, যেখানে মসজিদ থাকবে কিন্তু আজান মাইকে হবে না, সাউন্ড বক্সে হবে। পশ্চিমারা যদি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, কোনো মাহফিল মাঠে হবে না, নিয়ম করবে সব মাহফিল হবে ইনডোরে। আপনারা জানেন না ওরা কি চাচ্ছে বাংলাদেশে? পশ্চিমারা চাচ্ছে ইনক্লুসিভ গভর্নমেন্ট, অর্থাৎ মুসলমানরাও রাষ্ট্র ক্ষমতায় যাবে, কাফের মুশরিক বেঈমানদেরকেও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। তো শুধু বাংলাদেশে কেন চাও? আমেরিকায় কয়জন মন্ত্রী দিছো তোমরা রাষ্ট্র ক্ষমতায়? একটা মেয়ে মুসলিম কংগ্রেস উচ্চকক্ষে জায়গা পেয়েছিল, ওমর ইলহান। তাকে মার্কিন পার্লামেন্টে কথা বলতে দেয় নাই। 30 কোটি মুসলমান হিন্দুস্তানে কয়জন মুসলমানকে মন্ত্রী বানিয়েছে? ব্রিটেনে লক্ষ লক্ষ মুসলমান আছে, কয়জন মুসলমানকে এমপি বানিয়েছে? বাংলাদেশে ইনক্লুসিভ গভর্নমেন্ট চায়, অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিবে খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে, আর মুসলমান মূলাটা নিয়ে থাকবে। মুসলমান এখন বাংলাদেশ আজকে নয়, 440 হিজরিতে 1000 বছর আগে সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার ইসলামের ঝান্ডা এনে বগুড়ার মহাস্তাগরে উড়ায় দিয়েছে। 1000 বছর আগে বগুড়াতে ইসলাম এসেছে। পরবর্তীতে শাহজালাল এসেছে, শাহ ফারহান এসেছে, শাহ মখদুম এসেছে, শাহ কারামত আলী জোনপুরি এসেছেন। আমার ভাইরা, অতএব এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের পদধন্য বাংলাদেশ। এখানে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। রাজি আছেন?
অতএব কোনো বাতিল ফেরকার সাথে ঐক্য নাই, যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে পারে, যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে পারে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? কয়টা জিনিসের সমষ্টির নাম দিন? প্রথম হচ্ছে ইমান। ইমানের সংজ্ঞা বুঝছেন? আল্লাহর হাবিবের রেসালতকে বিশ্বাস করার নাম কি? সুবহানাল্লাহ কইবেন না? তারপরে হচ্ছে ইসলাম। তারপরে কি? ইসলাম কি? ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেমন নামাজ কার আনুগত্য? রোজা। এখন ঈমান আনার পর আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, বোঝা গেল আপনি মুমিন এবং মুসলিম। ঈমান আছে, ইসলামে ঢুকছেন। সুবহানাল্লাহ। কিন্তু যার ঈমান নাই, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, তাকে মুসলিম বলা যাবে? অধিকাংশ আলেমের একটা সহিহ হাদিস সম্পর্কে ভুল ধারণা আছে, বলবো? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে লোকটি আমাদের নামাজ পড়ল, আমাদের কিবলাকে মানল, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। এখন কারো ঈমান নাই, কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো, কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা কি মুসলিম? হাদিসের অর্থ হচ্ছে ঈমান আনার পরে যে নামাজ পড়লো সে মুসলিম। ঠিক না? দেখেন, ঈমানের জায়গা হচ্ছে কলব। এখন আপনার অন্তরে ঈমান আছে না নাই, এটা একমাত্র কে জানেন? আপনি যে মুসলিম, আমি আপনার কাছে মেয়ে বিয়ে দিব, আপনাকে যে মসজিদে ঢুকতে দিব, আপনারে যে সালাম দিব, আমি বুঝবো কেমনে? আপনার পরিচয়টা মুসলিম হিসেবে দেখাইতে হবে। সেটা হচ্ছে ঈমান আনার পর আপনাকে নামাজ পড়তে হবে, আমাদের কিবলা মানতে হবে কাবা, আমাদের জবাইকৃত পশুর গোশত খেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার আগে ইসলামে ঢোকা যায় না, মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না। কথা বুঝতেছেন? ঈমান হচ্ছে বিশ্বাস, ইসলাম হচ্ছে আনুগত্য। বুঝাইতে পারলাম? 3 নাম্বার কি? আমি যে আলোচনায় বসছি ভাই, 50 মিনিট চলে গেছে। নামাজ তো অবশ্যই পড়েই যাবেন আপনারা। আমি নামাজের ওক্তের আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মাথাটাও নাড়ানো যাবে না, যারা আসতেছেন বসে যাবেন। যে কথা বলছিলাম, 3 নাম্বার হচ্ছে ইহসান। 3 নাম্বার কি? ঈমান শিখলাম, ইসলাম শিখলাম, এখন কি? ইহসান। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই ক্ষমতা না থাকে, মনে করবা আল্লাহ তোমারে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন। এই ইহসানের আরেক নাম ইখলাস, অর্থাৎ ইবাদত করতে হবে কার জন্য? জোরে বলেন। এই যে ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মুমিন। তারপরে সে যখন শরীয়ত মানে তার নাম মুসলিম। যখন তার ইবাদত আল্লাহর জন্য খাঁটি করে দেয় তখন তার নাম মহসিন। যে লোকটা মহসিন হয় সে পুরাপুরি দিনদার।
কারণ আল্লাহর দ্বীনের সব তার অন্তরে আছে। ঈমান আছে, ইসলাম আছে, ইহসান আছে। তার নাম মহসিন। আর যে মহসিন তার আর এক নাম মুত্তাকি। মহসিন বান্দাকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিবেন না। প্রথম কি? মুমিন। প্রথম কি? একটা কথা জানেন ভাই, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত যারা মুমিন, তাদের যদি আমল নামায় নেক নাও থাকে, জাহান্নামে গেলেও কোনো একদিন জান্নাত পাবে। এটা জানেন তো? কথা বলেন। প্রত্যেক মুমিন বেহেশতে যাবে, কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। মুমিন হবার পর যে মুসলিম হয়ে যাবে, সে লোকটা বেহেশতে যাবে বিনা আযাবে। মুমিনের পর মুসলিম হয়ে যে মহসিন হয়ে যাবে, তার তো কোনো আযাব নাই, হিসাব নাই। বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এখন আপনি যদি কামিয়াব হইতে চান, শুধু মুমিন হবেন না মুসলিম হতে হবে? শুধু মুসলিম হবেন না মহসিন হইতে হবে? তাই আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করার পর পূর্ণাঙ্গভাবে দ্বীনকে গ্রহণ করতে হবে। রাজি আছেন না? সুবহানাল্লাহ। যে মুমিন পুরা ঈমানদার হবে, শরীয়তকে মানবে আর তার আমলকে আল্লাহর জন্য বিশুদ্ধ করবে, ওই মহসিন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা দ্রুত আল্লাহর রহমত ও মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য, তারা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় এবং কষ্টের সময় সব সময় দান করে, রাগকে দমন করে, অন্য মুসলমানকে মাফ করে দেয়, তারা মহসিন বান্দা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা দিন শিখছি, কথা বলে না জি। পূর্ণাঙ্গ দিনের পরিচয় আমরা পেয়েছি। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। দিনের কয়টা অর্থ তাও আমরা শিখছি। আমরা দিনদার হব তো? আমরা যখন পুরা দিনদার হয়ে যাব, তখন আমাদের দ্বারা আল্লাহ তাআলা বাংলাদেশের দিনকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। তারপরে বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এই ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনার ব্যাখ্যা আমি করব না, ব্যাখ্যাটা করে গেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাখ্যাটা তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা মায়দার যে আয়াত থেকে আমি তাফসীর শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত। আল্লাহ বলেন, আমি সমস্ত ধর্ম, কর্ম, তন্ত্র, মতবাদকে রহিত করে দিলাম।
আর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে স্বীকৃতি দিলাম। আল্লাহর মনোনীত দ্বীন কি? এখন কল্যাণ ও মুক্তির জন্য শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। এখন বাংলাদেশে ওই যে বলছি কিছু আলেম ওলামাও বিক্রি হয়ে গেছে, কথাটা একটু খুলে বলবো। আমেরিকাতে পৃথিবীতে 101টা অস্ত্র কোম্পানি আছে। কতটা? এর মধ্যে 51টাই আমেরিকাতে। এর মধ্যে সেরা 5টা লকহিড মার্টিন সহ আমেরিকাতে। এখন আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে চড়া ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা। তো যুদ্ধ যদি না থাকে অস্ত্র কেউ কিনবে? কথা বলেন। আরে ভাই, আপনি যদি খ্যাত না করেন তাকে সার বিক্রি হবে? বীজ, ট্রাক্টর, খ্যাত তো করতে হবে। তো অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র তো বিক্রি করতে হবে। তখন ইহুদিরা একটা, এই অস্ত্র ব্যবসায়ী যারা আমেরিকাতে, ওরা একটা ফাউন্ডেশন খুলছে, এটার নাম র্যান্ড কর্পোরেশন। কি নাম? এটার চিফ এক্সিকিউটিভ হচ্ছে এক ইহুদি মহিলা। তার কাজ হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনকে উস্কানি দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার মাধ্যমে যুদ্ধ লাগানো। তাই আমেরিকা যুদ্ধ করে আর অস্ত্র বিক্রি হয়। এই যে মনে করেন আমেরিকার উস্কানিতে যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনে, এখানে রাশিয়ার কোনো দোষ নাই। এই পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে অস্ত্র সহায়তা করেছে প্রায় তো $50 বিলিয়ন হবে। লাভ হইল কাদের? না, ইহুদি অস্ত্র ব্যবসায়ীদের। লস হয়েছে আমেরিকার। ইউক্রেন নামক দেশটা শ্মশান হয়ে গেছে। লাভ হইল কাদের? ওদের অস্ত্র বিক্রি হয়েছে। এই র্যান্ড কর্পোরেশনের আবার একটা সংস্থা আছে, মুভ ফাউন্ডেশন। এই মুভ ফাউন্ডেশনের কাজ হচ্ছে, র্যান্ড কর্পোরেশনের কাজ হচ্ছে যুদ্ধ লাগানো। আর তারা চেষ্টা করে সবসময় যুদ্ধটা হবে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান যেন আবার জিহাদের অস্ত্র হাতে তুলে না নেয়, এজন্য মুভ ফাউন্ডেশন মুসলিম রাষ্ট্রগুলোতে কাজ করে। আলেম ওলামা স্কলারদেরকে তারা কিনে ফেলে। তারপর এই আলেমরা মানুষকে ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদে সবক দেয়। বুঝেন না? দেখা যায় একটা সেমিনারে একজন আলেম বসছে, একটা হিন্দু ঠাকুর, একটা ব্রাহ্মণ, একটা বৈদ্য পুরোহিত। ওখানে কি করে? শান্তি ও সম্প্রীতি সমাবেশ। এর মাধ্যমে পরোক্ষভাবে অন্য ধর্মের কাজগুলোকে প্রচার করার সুযোগ দেওয়া হয় না। এখানেই তো ইহুদিদের চক্রান্ত। কথা বুঝেন না ভাই? তো এই যে মুভ ফাউন্ডেশন, তারা আবার বাংলাদেশের 1-2 না 400 আলেম কিনে ফেলছে। এরা আবার প্রচার করে মুভ ফাউন্ডেশন যে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তবে অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে মানতে সমস্যা কি? আমি বলি, কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলমান হবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম চূড়ান্ত, ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম। এর বাইরে অন্য কোনো ধর্মের ভালো কিছু নেওয়া যাবে না। যাবে না? কথা বলেন। আচ্ছা ভাই, আমরা জানি না ইহুদি ধর্ম মুসা নবী আনছে? কথা বলেন। আর খ্রিস্টান ধর্ম ঈসা নবী। পশ্চিমারা ইসলাম এবং ইসলাম ছাড়া যে আরো 2টা ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে ওরা বলে সেমেটিক রিলিজিয়াস। বুঝতে পারছেন? সেমেটিক রিলিজিয়ন, আসমানি ধর্ম। কি বলে? হ্যাঁ, আসমানি ধর্ম বলে। কি বলে? আরবিতে আকাশকে বলে সামা,
সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো কোনো এক সময় আসছে থেকে আসমান থেকে। ঠিক আছে, মেনে নিলাম ইহুদি ধর্ম এক সময় আসমান থেকে আসছে, এখন তার আসমানি ধর্মটা নাই। খ্রিস্টান ধর্ম আসমান থেকে এসেছিল, এখন তার সেটা নাই, মানারও সুযোগ। আমি একটা উদাহরণ দিই, পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, ঠিক না ভাই? জার্মানের তৈরি এক বোতল কেমোথেরাপির দাম 1,20,000 টাকা। কত? কয় সিসি? এখন আপনি 1 শিশি কিনছেন 1,20,000 টাকা দিয়ে। এটার তারিখ হচ্ছে 7ই জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত। আগামীকাল 8ই জানুয়ারি ওই 1 শিশি ওষুধের দাম কত? 1 টাকা 20 পয়সা কেউ কিনবে? মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিলেন শরীয়ত, ঈসার আগমনের মাধ্যমে তার ডেট ফেল হয়ে গেছে। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন 1,500 বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন ইসলামকে পাঠিয়ে আল্লাহ ঈসা কর্তৃক আনিত শরীয়তকে ডেট ফেল করে দিয়েছেন, রিজেক্টেড হয়ে গেছে। ঈসার শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন আর ঈসার শরীয়ত বা ধর্মের কিছু মানা যাবে না, মুসার শরীয়ত বা ধর্মের কিছু মানা যাবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে মানতে হবে। মেয়াদ উত্তীর্ণ কোন জিনিস ভালো হইলেও নেওয়া যাবে না, বুঝলেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যেন আমাদেরকে কথাটা বুঝাতে পারছি। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন 1,500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মাধ্যমে আল্লাহ ঈসার আনিত শরীয়তকে রিজেক্ট করে দিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ করে দিয়েছেন। ওই শরীয়ত মানার কোনো সুযোগ নাই। আর ঈসা নিজেও আছে আকাশে, কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয়ে নেমে আসবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই, ওয়াজ হইছে চলে যাবা, তোমরা কি আউলিয়া কেরাম নাকি? মুনাজাত লাগবে না? কথা বলেন। একটা লোক উঠার চেষ্টা করবা না মুনাজাত ছাড়া, বসে যাও। বিদায় লগ্নে প্রিয় বগুড়াবাসী, কয়েকটা কথা বলে যাই। আপনারা বিভিন্ন দল ও মতের লোক এখানে আছেন না? দলীয় মতভেদ থাকতেই পারে, থাকুক। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা বিষয়? কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মনে থাকবে? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরা ও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে? এক শয়তান
বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাইছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্শের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। কত? আপনাদের বগুড়া তো করছে 100 সেন্টার করে ফেলছে। বাংলাদেশে যখন হিন্দুদের সাথে একটা সমস্যা চলতেছিল, ওই সুযোগে তারা আরো 3টা নতুন সেন্টার করছে। কেউ তো আফসোস আমাদের জন্য। তারপরে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কথা বুঝতে পারছেন? কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের সেজান কোম্পানির জুস, RFL এর পণ্য, এগুলো তাদের। প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার এবং কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের গোপন একটা দল। 1975 সালে মাঠে নামছে, এখনো তারা কাজ করে যাচ্ছে। 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। তাদের উদ্দেশ্য কি জানেন? ইন্দোনেশিয়া থেকে তারা যেমন খ্রিস্টানরা পূর্ব তিমুর একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, সুদান থেকে দারফুরকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। সেজন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে
ওলামায়ে কেরামকে বেশি বেশি কথা বলতে হবে। মনে থাকবে? 3, আরেকটা বাতিল ফেরকা বের হয়েছে আপনাদের কাছাকাছি টাঙ্গাইল থেকে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে, আর যেই জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যায় বিজাতির খপ্পরে। তে হিজবুত তাওহীদ এই ফিতনার বিরুদ্ধে সজাগ থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসুন, আমি এখন মুনাজাত করব। স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাচ্ছে, এত টাকা খরচ হয়েছে মাহফিলে, আপনারা শরীক হবেন? আমি দুঃখ পেলাম সবাই সাড়া দিলেন না। শরীক হবেন? ভাড়ার টাকা রেখে বাকিটা মাহফিলে দিতে হবে। পকেটে হাত দেন, নিজের পকেটে, আরেকজনের পকেটে না। মানে তো শুধু এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের পর মুনাজাত করা যাবে কিনা? আচ্ছা, নামাজের পর দোয়া কার কাছে করেন? এখানে ফতুয়া জানার দরকার কি? আল্লাহর কাছে দোয়া করবেন, কারো নাম নিবেন না। দেখুন, নামাজের পর দোয়া করার কথা সুস্পষ্টভাবে কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। ফাইজা ফারাক্তা ফাংসাব, এ আয়াতের ব্যাখ্যায় প্রায় 14 জন মুফাসসির তাফসীর করেছেন যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। দাঁড়ায় আছো কেন? এরপর হাদিস শরীফের বিভিন্ন কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন। বুখারী শরীফে এসেছে ফরজ নামাজের পর আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ দোয়া করতেন। তিরমিজিতে এসেছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া জলদি কবুল হয়? আল্লাহ রসুল বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে আর গভীর রাতের শেষে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এভাবে অসংখ্য হাদিস আছে ফরজ নামাজের পর দোয়া করার পক্ষে। এখন প্রশ্ন হলো, দোয়াটা হাত তুলবো কি তুলবো না, এটা একটা বিষয়। আপনি যে দোকানে যান, তো লবণের পোটলা নিতে হাত পাতেন? কথা বলেন। চাইল নিতে, ডাইল নিতে, চেয়ারম্যান থেকে ডিজিএফ কার্ড নিতে? বেটা, বান্দা হইয়া বান্দার কাছে হাত পাতো, ফতুয়া লাগে না। মালিকের কাছে হাত তুলবো কিনা ফতুয়া খোঁজো, ভণ্ডামি পাইছো। এখন আসেন, যদি নামাজের পর দোয়া থাকে তে হাত তোলাও আছে, কেন আছে? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা ফতুয়া আছে ইবনু কাসিরে। তিনি বলেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক, দোয়াতে যে আল্লাহর কাছে চাইবা, চাওয়ার আদবই হচ্ছে তোমার 2 হাত স্কন্দ পর্যন্ত উঠাইবা। আব্দুল্লাহ বিন আব্বাস এই ফতুয়া দিয়েছেন, তাফসীর ইবনে কাসিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও 2 হাতে তালু পেতে। প্রসিদ্ধ ফতোয়ার কিতাব হেদায়েতে আছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। এটার পক্ষে আবার ইমাম নববী 20টা হাদিস উল্লেখ করছেন শারহে মুহাজ্জাব কিতাবে। তিনি বলেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়ার আদব যে হাত তোলা, এটার পক্ষে আমি 20টা হাদিস উল্লেখ করছি। নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। এখন প্রশ্ন, এককভাবে করব না সম্মিলিতভাবে? মানে ফেরকার আর অভাব নাই। আচ্ছা ভাই, এককভাবে যদি হাত তুলে মুনাজাত করা সুন্নত প্রমাণিত হয়, মুস্তাহাব প্রমাণিত হয়,
এককভাবে সেই কাজটা সম্মিলিত করলে হারাম আর বেদাত হয়, এটার দলিল কি? কথা বলে না। হাদিস শরীফে আসছে আল জিমারু তাউউন আত-তাওয়াফু তাউউন, শয়তানকে মিনাতে পাথর মারা হবে একা একা, তোয়াফ জামাতে হবে না, একা একা। কিন্তু আমরা তো দেখি বাইতুল্লাহ শরীফে একসাথে তোয়াফ করে, একটা দল একসাথে পাথর মারে। এই জন্য কি আরবের আলেমরা বেদাত বলে? এককভাবে যেই কাজ জায়েজ, সম্মিলিতভাবে সেই কাজ জায়েজ। এককভাবে যেই কাজ মুস্তাহাব, সম্মিলিতভাবে সেটা কি? যদি সম্মিলিতভাবে কেউ ফরজ ওয়াজিব জরুরি মনে না করে। আমাদের দেশে কি কেউ জরুরি মনে করে? আসরের পর দেখা যায় ইমাম সাহেব দোয়া করতেছে, বাকিরা চলে যাচ্ছে, ধরে কি ইমাম সাহেব পিটায়? জরুরি তো মনে করতেছে না। কিন্তু জরুরি না, মুস্তাহাবকে তো মুস্তাহাব বলতে হবে। হারাম বেদাত বলার অধিকার তোমারে কে দিছে? কথা বলেন। তাহলে আপনারা ফরজ নামাজের পর দোয়া করা হাত তুলে সুন্নাত, আর সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব। বুঝতে পারছেন ভাই? আরেকটা কথা, এখন একটা প্রশ্ন আসে না, টাইম তো অনেক চলে গেছে, এখন একটা প্রশ্ন আসে না যে সব দোয়াতে যদি হাত তুলি, তো ভাত খাওয়ার পর তো দোয়া আছে, বিবির কাছে গেলেও তো দোয়া আছে, লুঙ্গি বাঁধার দোয়া আছে, তখন যদি হাত তুলি তো লুঙ্গি যাবে কই? হ্যাঁ, দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। দোয়া যেটা মুতাওয়ারেদা ওইটা কাল ওয়াজায়েফ, ওজিফার মতো, জিকিরের মতো, ওইটাতে হাত তোলার দরকার। খাওয়ার পর দোয়া, বিবির কাছে দোয়া, কাপড় পরার দোয়া। আর নামাজের পর দোয়া, আজানের পর দোয়া হচ্ছে কাসুয়াল, কামানজিলাতি সুয়াল, আল্লাহর কাছে চাইতে হয়, এর জন্য হাতও তুলতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। ও ঠিক কি বলে? ওহ, আয় আয় আয়, বসেন 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 বসেন। এক ভাই প্রশ্ন করছে, মিলাদ কিয়ামকে অনেকে বেদাত বলে, জাহেল ছাড়া কেউ মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে? কথা হচ্ছে মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। তো মিলাদুন নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। তা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বা মিলাদ কোরআনেও আছে, হাদিসও আছে, সিরাতের সবগুলো কিতাবে আছে। তা রসুল্লাহর মিলাদ পড়াটাও ইবাদত, শোনাটাও ইবাদত। এখন প্রশ্ন আসে, কাইফিয়ত কি হবে? কাইফিয়ত, তাহলে আমি একটা প্রশ্ন করি ভাই, সাহাবায়ে কেরাম কি তাফসীর করতেন না? তাফসীর সাহাবায়ে কেরাম করতেন। তো কাইফিয়ত কি ছিল? আমরা যেভাবে মাইকিং করি, পোস্টার লাগাই, স্টেজে বসে তাফসীর করি, এভাবে কোনো সাহাবী তাফসীর করছেন? কোনো তাবি, কোনো তাবি সালফে সালেহিন করে নাই তো। ওনারা মসজিদে বসে মুদারাসাতুল কোরআন করতেন, আমরা সেটাকে কাইফিয়াতটা ভিন্ন করে তাফসীর করতেছি, এদিকে বেদাত বলবে? সাহাবায়ে কেরামও রাসূলুল্লাহর মিলাদ পড়তেন, আমরাও পড়ি। কাইফিয়াত যদি একটু ভিন্ন হয় তাতে সেটাকে বেদাত বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আচ্ছা ভাই, মিলাদুন নবী নামে প্রোগ্রাম করলেই বেদাত, তো সিরাতুন নবী নামে প্রোগ্রাম করলে বেদাত হয় না কেন? আরে বেকুফ, মিলাদ যার সিরাত তার। সিরাতুন নবী নামে যদি প্রোগ্রাম হইতে পারে, মিলাদুন নবী বেনারও প্রোগ্রাম হইতে পারে। সহজ বিষয় না? তাহলে মিলাদ শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না। রইল কেয়াম। কেয়াম হচ্ছে আমরা মিলাদ শরীফ পড়তে পড়তে এক সময় সালাম জানানোর সময় দাঁড়াই। প্রথম কথা হচ্ছে দাঁড়ানোটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা মুস্তাহাব, মুস্তাহসান, নেক কাজ, আদব। কেউ যদি দাঁড়ায় সওয়াব পাবে, কেউ যদি না দাঁড়ায় গুনাহ হবে না। কিন্তু যে ফিতনা করে ওটা হচ্ছে গোমরাহ।
দেখেন আল্লাহ কি বলছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই। তার মানে সালাতটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত পাঠাও, শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে। সালামটা আল্লাহ আদব শিখাই দিয়েছেন, সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও মহব্বতের সাথে, ইখলাসের সাথে। তা আসেন না একটু সালাত সালাম পড়েই দোয়া করি, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামাল্লাহ নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা দোয়া করব সবার জন্য। হেলালুজ্জামান তালুকদার লালু আসতে পারে নাই। আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসায় বিদেশ যাচ্ছে, তো তাকে সময় দিচ্ছে। আমরা দোয়া করি সে সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। আব্দুল ওয়াহাব মণ্ডল মাহফিলের জন্য বহুত করছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তারে সৎভাবে ইমানদারির সাথে জনসেবার তৌফিক দিক। আরও যারা আছে সবার জন্য আমি দোয়া চাই। কমিটিতে অনেকেই আছেন। আচ্ছা, ঈদগাহ মাঠের সভাপতি ও তার স্ত্রী দুজনেই অসুস্থ, আমরা দোয়া করবো আল্লাহ যেন কবুল করেন। কমিটির অনেক যুবক ভাই দোয়া চাইছে, আমি দোয়া করি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কবর জিয়ারত করা যে হারাম বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। কারণ কবর জিয়ারত করার ব্যাপারে আল্লাহর হাবিবের হাদিস আছে। তো যেটা হাদিসের দ্বারা প্রমাণিত নেক আমল, ওইটাকে হারাম বললে ঈমান থাকবে? মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, হারামকে হালাল বলা কি? বিষয়টা আমি বুঝাই দেই। মদ খাওয়া কি? এখন কেউ যদি মদ না খায় হালাল বলে, সে কি? যে মদ খাইলো সে কাফের হবে না, সে ফাসেক হবে। মদকে যে হালাল বললো কাফের হয়ে যাবে। তারপরে মনে করুন একটা হালাল কাজ, কাউকে সালাম দেওয়া কি জায়েজ না? কেউ যদি বলে সালাম দেওয়া হারাম, কাফের হয়ে যাবে। তো কবর জিয়ারতের পক্ষে তো হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। বুঝতে পারছেন? হাদিসটি মুসলিম শরীফে আছে। আলা ফাজুরুহা, সাবধান, এখন তোমরা কবর জিয়ারত করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েই তো কবর জিয়ারত প্রমাণিত। এরকম হালাল কাজকে যে হারাম বলবে তার ঈমান থাকবে? আমার আর টাইম নাই বাবা, 3:30 আমাকে উঠতে হবে। হ্যাঁ, এটাও বেয়াদবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা কত ঊর্ধ্বে তা তো বলার মতো ভাষাই নাই।
এখন তুমি আমি যে সলিমুদ্দিন কলিমুদ্দিন কি মাটির তৈরি কিনা? কেমনে? আপনার বাবা কি মাটি খাইতো না মায় মাটি খাইতো? তো মাটি দিয়ে হইলেন কেমনে? এটা তো বুঝতে হবে। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতের তাফসীরটাও পড়া দেখলাম না। সব মুফাসসির লেখছেন মিনহা খালাকনাকুম আই বিখালকে আবিকুম আদামা, তোমাদের বাবা আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। এই জন্য গোটা মানব জাতিকে আল্লাহ বলছেন তোমাদের তৈরি করা হয়েছে মাটি থেকে। আমাদের আল্লাহ তৈরি করছেন পানি থেকে, বীর্য বীর্য, বাবার বীর্য মায়ের বীর্য। আল্লাহ বলছেন কোরআন কারীমে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি তৈরি করেছি তার পিতার আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তা আমাদের কি আল্লাহ বলতেছেন বীর্য থেকে বানাইছেন? আমরাই তো মাটির না। আদম হইল মাটির তৈরি, আর আদমের বউ হাওয়া হইল হাড্ডির তৈরি, ঈসা হইল ফুয়ের তৈরি, আমরা হইলাম বীর্যের তৈরি। এই যদি হয় তোমার আমার হিসাব, তো সাইয়্যিদুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে কথা বলো, জবান ছিঁড়ে ফেলবে বাঙালি মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর শত্রুরা হুঁশিয়ার, দ্বীন ইসলামের শত্রুরা হুঁশিয়ার। কাদিয়ানী কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সকল বাতিল ফেরকা থেকে দূরে থাকবেন আর মাসলাকগুলোর সাথে সম্পর্ক রাখবেন। ঠিক আছে? কার লম্বা টুপি, কার গোল টুপি, কে আলিয়া, কে কমি, এগুলো দেখবেন না, মিলেমিশে থাকবেন। বাতিল ফেরকার সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকবে, এটা খেয়াল রাখবেন। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আসুন আমরা মুনাজাত করি। ইস্তেগফার পড়েন 11 বার। এর জন্য আমি একা না, সকল পীর মাশায়েখ দোয়া করে। উনি যে খেদমত করে গেছে বাংলাদেশে, এই দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে সাইদি সাহেবের জন্য দোয়া করেই যাবে। ঠিক না? আল্লাহ ওনাকে ওনার সমস্ত গুনাহ মাফ করে বেহেশতে তাকে মাকাম দান করুন। আরো যারা দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য দোয়া করি। আসুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তেজপাড়া যুব সমাজ গাবতলী বগুড়া কর্তৃক আয়োজিত আজকের দিনের বেলার মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ
তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলেই ইমানদার নেককার মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তেজপাড়া যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবক ভাই যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাদের প্রত্যেককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ বিদেশ থেকে যারা টাকা পয়সা পাঠিয়েছে আমার প্রবাসী ভাইরা, তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও। আল্লাহ তোমার বান্দারা লাখ লাখ টাকা দিয়েছে, হাজার হাজার টাকা দিয়েছে, প্রত্যেকের ধন ও মনকে কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده، وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة، وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।